না কিন্তু জনাব তৌহিদ হোসেন, আপনার কাছে মনে হয় না যে বাংলা নামের কেউ একজন কোনো একটি থানার ভারপ্রাপ্ত দায়িত্ব থাকলে বা কোনো কিছু একটা থাকলেই সেটা নিয়ে আসলে অনেক বেশি কথা হয়? এই সরকার আমলে কেন এত অন্য ধর্মের লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে সেটা নিয়েও অনেক কথা হচ্ছে। সেটাকেও দেখা হচ্ছে যে একটা ভারতীয় প্রভাবের কারণে এটা হচ্ছে। যেখানে আমরা দেখেছি যে এর উল্টো পথটাও আছে, এটা প্রফেসর আসিফ নজরুল বলবেন। তার কাছেও একটু জানতে চাইবো যে শুধুমাত্র অন্য ধর্মের অনুসারী হওয়ার কারণে অনেক শীর্ষ পদ বা অনেক গুরুত্বপূর্ণ পদ থেকে বঞ্চিত হয়েছেন অনেকে আগের সরকারগুলির আমলে। এখন কি আপনার কাছে মনে হয় না যে এইটাও একটা মানে বলার মতো বা টকিং পয়েন্ট, যে থানার ওসি যদি একজন হিন্দু পাওয়া যায়, একজন পুলিশের বা অন্য আপনি কর্মকর্তা এটা যদি হিন্দু পাওয়া যায়, যে এটা আপনি একটু এটা তৌহিদ কাকে হোসেনকে জিজ্ঞেস শুনি, করছেন? এটা একটু তৌহিদ হোসেন জি, থেকে শুনে আপনার কাছে আসি প্রফেসর জি, আসিফ নজরুল। বুঝেছি জি, আপনার প্রশ্ন। জি, শোনেন, জি, আমি আমার আমার আমি যেহেতু শিক্ষক, অনেক মানুষের সাথে ইন্টারাকশন হয়, আমি কিছু কিছু কমপ্লেইন শুনেছি যে বিএনপি আমলে যারা হিন্দু ধর্মাবলম্বী ছিল তারা বৈষম্যের শিকার হয়েছে, কিছু কিছু অভিযোগ শুনেছি, সরাসরি শুনেছি। ধরেন আমার একজন ফ্যান আছে, হয়তো সে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনে সাধারণ চাকরি করে, সে আমাকে বলে স্যার আমাকে তখন ভাইবার সময় আমার সাথে এরকম আচরণ করেছে, আমাকে বাদ দিয়েছে, এরকম দু একটা কমপ্লেইন আমি শুনেছি। এখন এইটাকে কম্পেনসেট করার জন্য আপনি এই আমলে এসে অবশ্যই চাকরির ক্ষেত্রে হিন্দু নাকি মাদ্রাসায় পড়ে নাকি খ্রিস্টান নাকি, এটাকে আপনি বিবেচনায় নিবেন না। আমাদের সংবিধান বলে কারো ক্ষেত্রে আপনি বৈষম্য করতে পারবেন না। কিন্তু আমার কথা হচ্ছে কি খালেদ, আমি যদি দেখি ঢাকা শহরে 50টা থানার মধ্যে ধরেন 30 জন, ধরেন যদি দেখি 30 জন হিন্দু ধর্মাবলম্বী আছে, 20 জন মুসলিম ধর্মাবলম্বী আছে, তখন কিছু মানুষের মনে যদি এই প্রশ্নটা আসে যে আপনি উনাদের জনসংখ্যা অনুপাতে, উনারা যদি জনসংখ্যার 15% হয় হিন্দু জনগোষ্ঠী, চাকরিতে 20% থাকুক, 25% থাকুক, সহনীয়। কিন্তু জনসংখ্যার যদি 15% হন আর চাকরিতে যদি থাকেন 50-60% বা ভালো পোস্টিং এ, না, তখন যদি কারো চোখে লাগে আপনি তো তাকে দোষ দিতে না, পারবেন না, না। প্রফেসর আসিফ নজরুল, যদি আমি কারো কিন্তু চোখে লাগে, আমি আমি কিন্তু একটু আমি বলি কিন্তু এখানে বলি একটি জি, স্ট্যাটিস্টিক্স জি, দিতে বলছি যে ধরেন জি, কোন বাংলাদেশে জি, কোন চাকরিতে কি 50%-এর মতো মাইনরিটিস বা না, 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 মুসলমান না, না এরকম লোক আমি আছেন? তো না, 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 আমি তো চাকরি বলি না, সরি, আমি হচ্ছে হুম, ঢাকা শহরে পোস্টিং, সরি আমি ক্লারিফাই করি, পোস্টিং, জি, চাকরি না, আমি পোস্টিংটা বলি, পোস্টিং, হ্যাঁ। মানে ঢাকা শহরে পোস্টিংটা হচ্ছে একটা প্রাইস পোস্টিং। দেখেন আমি কিন্তু জানি না 50 জনের মধ্যে 30 জন আছে নাকি, তবে তহিদ ভাই যেটা বলেছে আগের চেয়ে অনেক বেড়েছে। এখন এই প্রশ্নগুলো যখন মানুষের মনে আসে, এগুলি খুব আইসোলেটেড ভাবে আসে না, কারণ আমরা দেখি দিনের পর দিন আমরা যে সরকার ভারতকে তোয়াজ করে চলেছে, এই জন্য এই কোশ্চেনটা আসে। এটা আপনার হয়তো মূল কারণ হয়তো ধর্মীয় না, আপনি যেভাবে বলছেন আমার কাছে মূল কারণ ধর্মীয় মনে হয় না। কারণ আমি বহু বাংলাদেশের মানুষকে দেখেছি তাদের চোখে ভাসে ফেলানির লাশ, তারা এটা ভুলতে পারে না এবং আপনি তাদেরকে ব্লেম করতে পারেন না। তাদের কাছে মনে তিস্তা নদীর পানি এখনো পাইনি আমি, আজকে আমাদের সাথে কি এটা ফাজলামি করছে? 15 বছর ধরে, 20 বছর ধরে, 30 বছর যাবত বলছে। তাদের কাছে মনে প্রশ্ন আসে যে আমি চাকরি করতে গিয়ে দেখতেছি একজন ইন্ডিয়ান চাকরি পাচ্ছে, আমি পাচ্ছি না। তাদের মনে প্রশ্ন আছে যখন আমি যখন ভারতে যাই, আমি যখন ভারতীয় বর্তমান সরকারে যারা আছে তাদের যখন ন্যারেটিভ যদি শুনি আমার স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে, সে স্বাধীনতা যুদ্ধকে দেখায় ভারত পাকিস্তানের যুদ্ধ হিসাবে, আর সরকার এটা নিয়ে কিছু বলে না। এই সমস্ত বিভিন্ন কারণে ক্ষোভ কতটুকু আর সম্প্রদায় কারণে ক্ষোভ কতটুকু, এটা তো আমাদের কোনো স্টাডি নাই। তবে সম্প্রদায়গত ক্ষোভই একমাত্র ক্ষোভ না, এবং আমি অবশ্যই মনে করি এই ধরনের ক্ষোভ থাকা উচিত না। এবং আমি অবশ্যই মনে করি যে কোনো আমলে যে কোনো চাকরি নিয়োগের ক্ষেত্রে ধর্ম কোনো বিবেচ্য বিষয় হতে পারে না। এবং আমি অবশ্যই মনে করি কিছু মানুষের মনে যদি এই ধারণা থাকে, এই ধারণা ভাঙানোর দায়িত্ব হচ্ছে যাদের, তাদেরকে ভাঙাতে হবে, তাদেরকে বলতে হবে তোমরা যেরকম মনে করছো এটা না, এটা আসলে সত্যি না। এখন আমি তো সত্যিটা জানি না, বাট আমরা যখন মানুষকে বলতে শুনি, কিছু কিছু ক্ষেত্রে শুনি, এবং আমার কাছে মনে হয়েছে যে আমি নিজে বিশ্বাস করি যে সকল ক্ষেত্রে সকল সময় আমাদের যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদেরকে আমাদেরকে অবশ্যই প্রোটেক্ট করতে হবে। কিন্তু আমি প্রোটেক্ট করতে গিয়ে সংখ্যাগুরু সম্প্রদায়কে বৈষম্য স্বীকার করব, এটা আমার সংবিধান বলে না। প্রফেসর আসিফ নজরুল, আমি এই প্রসঙ্গে আপনাকে আরেকটি প্রশ্ন করার আগে আমি একটু বলি। 2019 সালে জি, সাবেক যে পররাষ্ট্রমন্ত্রী আছেন জনাব মোমেন, তাকে আমি ইন্টারভিউ করেছিলাম বার্লিনে গিয়ে। সেই সময়কার একটা ঘটনা ঘটেছিল যে বিএসএফ এর সদস্যদের বিজিবি সদস্যরা গুলি করেছিল, এবং গুলি করেছিল সেটা নিয়ে গোলাগুলিতে আসলে আহত নিহতের সঠিক সংখ্যা না জানা গেলেও সেটি নিয়ে ভারতীয় পত্রপত্রিকা অনেক রিপোর্টের প্রসঙ্গে আমার এই প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে বিএসএফ এর মানে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে বিএসএফ সদস্যরা বাংলাদেশের রাজশাহী সীমান্ত প্রবেশ করে বাহাদুরি দেখিয়েছে, এতে বিজিবি বাধ্য হয়ে গুলি করেছে। আমি প্রসঙ্গটি এই কারণে বললাম যে এরকম ঘটনা হুম, যে আগেও ঘটেছে সেটি শুধু বলার জন্য এই জায়গার মধ্যে। হুম, আর আপনি যে প্রসঙ্গে কথা বলেছিলেন সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে
এই কথাটি প্রায় আমি শুনি বা প্রায় অনেককে বলতে শুনি যে যারা মুসলমান নন এরকম লোকজনদেরকে ইচ্ছা করে তাদের ডিসপ্রপোর্শনেট ভাবে তাদের অনেক বেশি চাকরি দেওয়া হচ্ছে। কিন্তু আমি কিন্তু আসলে দেখতে চেয়েছিলাম যে বাংলাদেশে কতজন থানার ওসি আসলে হিন্দু ধর্মাবলম্বী না আছেন না বা না না অমুসলমান থানা আছেন। ধরে না, তাহলে তাহলে আমি আপনাকে একটা অফার দিচ্ছি, ঠিক আছে? জি আপনি যদি জি দেখতেই চান, ধরেন এই হুম, জিনিসটা আপনি তুলেছেন, আমি কোথাও নিজের থেকে তুলি না, জি তাহলে আপনি একটা কাজ করেন না, ডয়েটসে ভেলে থেকে আপনি একটা স্টাডি করান জি যে ঢাকা শহরে, চিটাগাঙে, খুলনাতে, রাজশাহীতে, আমি আপনাকে পোস্টিং এর ক্ষেত্রে বলছি, সেখানে আপনি জি একটা স্টাডি করে বলেন যে ভাই, যে কিছু মানুষ যেটা মনে করে এটা ভুল, এটা বের ঢাকা হয়ে আসুক না। ঠিক কারণ আছে, ঢাকা, চিটাগাং, রাজশাহী, খুলনাতে যে আপনার আপনার জি, হাইপোথিসিসটা কি প্রফেসর নারায়ণগঞ্জ নজরুল আপনি যদি বলতেন। এবং নারায়ণগঞ্জ প্রফেসর আমার হাইপোথিসিস না রে ভাই, আমি এগুলি নিয়ে বদার না। আমার কথা হচ্ছে আমি কিছু মানুষকে জি বলতে শুনি যে জি এই সমস্ত জায়গায় যেখানে আপনার মানে ইয়েটা রিক্রুটমেন্টটা, যেখানে পোস্টিংটা খুবই ফিনান্সিয়ালি এবং ক্ষমতার দিক থেকে অত্যন্ত ওকে গুরুত্বপূর্ণ, সেখানে সেখানে ডিসপ্রপোর্শনের নাম্বার আছে, কিন্তু আমি এটা জানি না সত্যি নাকি। 50% আছে। আপনি কি বললাম, আমি 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 আপনি দেখতে তো চেষ্টা করব। না না, আমি তো 50% আছে। 50% বলি না, আমি বলছি নো, আমি বলেছি ডিসপ্রপোর্শনেটলি বেশি আছে, আচ্ছা এরকম কথা আমি শুনেছি। ওকে আপনি যদি মনে হয়, আপনিও বলেছেন আপনি শুনেছেন, আপনার একটা স্টাডি করেন, এটা সংবাদপত্রের না দায়িত্ব। যদি এবং এই এই আমি স্টাডিকে আপনি যদি একটা ধারণাকে কনফ্রন্ট করতে চান, এখন রাইট আমার পক্ষে তো এই স্টাডি করা সম্ভব না। ওকে আপনি নিজেও বলেছেন আপনি অনেকের মুখে শুনেছেন। আমি আমি যাদের মুখে শুনেছি তারা আসলে মানে বেশিরভাগই হচ্ছে যে যারা ভারতের বিপক্ষে যাদের একটা সরাসরি অবস্থান আছে বা হতে পারে। অন্যভাবে যদি আমি এটাকে বলি যে যারা মনে করেন 92 ভাগ দেশের মুসলমানের দেশে শুধু মুসলমানদেরই সবকিছু পাওয়া উচিত, নো, তাদের কাছে আমি বেশি শুনেছি অবশ্যই। আর কি। তবে এটি পরীক্ষা করে দেখা উচিত, সাংবাদিক সেটার দায়িত্ব। আমি প্রফেসর আসিফ নজরুল, আপনার বক্তব্যের সাথে আমি একমত।